কারো অভ্যাস কখনো খারাপ করে দিতে নাই। কেন বললাম? আমার একটা স্টুডেন্ট ক্লাস 7-এ পড়ে, আমার ছেলের সঙ্গে পড়ে। তো আমার ছেলে মাশাআল্লাহ রেজাল্ট ভালো করে, ক্লাসে ভালো করে, টিচাররা ভালো বলে, এটা দেখে ও আমার কাছে পড়তে আসছে। আচ্ছা যাক, ভালো কথা, পড়তে আসছে। সে প্রতিদিন ভোরে ফজর নামাজের পরে আমার ছেলের সঙ্গে পড়তে আসে। তো এখন ঘটনা হচ্ছে, আমার ছেলে যেহেতু খুব সকালে ফজর নামাজ পড়ে ঘুম থেকে উঠে পড়তে বসে, এটা স্বাভাবিক। আপনি সকালে ঘুম থেকে, আপনি যদি 10টা বাজে ঘুম থেকে ওঠেন, তখন ঘুমের মধ্যে তো আর আপনার খিদা লাগবে না। আপনি 10টা বাজে ঘুম থেকে উঠলে 10টা বাজে খিদা লাগবে। তো আপনি যখন 5টা বাজে ঘুম থেকে ওঠেন, স্বাভাবিকভাবে 6টা বাজে আপনার খিদা লাগবে। তো যাই হোক, এরকমভাবে ওরও খিদা লেগে যায়। তো ও যখন খাবার চায়, আমার একটা বাচ্চা খাবে আর এখানে আমার একটা স্টুডেন্ট বলে সে খাবে না, ছোট একটা ছেলে, এটা তো হতে পারে না। একজন মানুষকে রেখে আমি কিভাবে আমার বাচ্চাকে খাবার দিব? মানে এটা স্বাভাবিকভাবে ওকে আমি খাবারটা দিতাম। প্রতিদিন করে আমি তাকে খাবার দিতে 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 গত 1 বছর ধরে আমি তাকে খাবার দিচ্ছি। মানে সেম আমার ছেলে, ঘরে ভাত নাই, তো 1 চামচ ভাত আছে, এটাই আমি আমার ছেলেকে অর্ধেক, ওকে অর্ধেক করে দিচ্ছি। একটা রুটি আছে, তো এটা আমি আমার ছেলেকে অর্ধেক, ওকে অর্ধেক করে দিচ্ছি। আমার হাতে খুব সময় নাই, আমি আমার ছোট মেয়েকে নিয়ে স্কুলে যাব, রেডি করাইতে হবে, ও 2 জনের টিফিন বানাইতে হবে। তবু আমি এখন ওদের টিফিন বানাচ্ছি, আমি আমার বড় ছেলের টিফিন বানাচ্ছি, বড় মেয়ের টিফিন বানাচ্ছি। তো ওর জন্য টিফিন বানাচ্ছি না, মানে টিফিন বানাচ্ছি বলতে ওকেও আমি নাস্তা দিচ্ছি ওই টিফিন থেকে। আমার বাচ্চারা তো স্কুলে নিয়েই খাবে, কিন্তু ও যেহেতু সামনে আছে, ওকে আমি ঘরে ভাত থাকলে ভাত খাওয়াচ্ছি, সকালে রুটি থাকলে রুটি নাস্তা খাওয়াচ্ছি। মানে আমি যা খাচ্ছি স্বাভাবিকভাবে আমার পরিবারের একজন অংশ হিসাবে তাকে আমি সব খাওয়াচ্ছি। এমন করতে 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 এই 1 বছরের মধ্যে গত 1 মাস আগে, মানে রমজানের আগে, আমার ঘরে হঠাৎ 2-1 দিন আর কি আমার শরীর খুব খারাপ। তো আমার ঘরে খাবার নেই, আমি নিজে আমার স্বামী সন্তানদেরকে খাবার রান্না করে দিতে পারতেছি না। তো আমি এখানে ওকে কোত্থেকে দিব? তো রাতের অল্প কয়েকটা ভাত বেঁচে আছে। তো যেটা বলতে চাচ্ছিলাম, আচ্ছা আপনাদেরকে এর মাঝখানে একটা টিপস দেই। আপনারা যখন দেখুন ভাজি করবেন, ফাতেমা তুমি যাও গাছ থেকে লেবু পাতা নিয়ে আসতে পারবা? আমাদের এই পাশের গাছটা থেকে লাইট দিয়ে একটা লেবু পাতা ছিঁড়তে পারবা? তোমার লেবু পাতার গ্রান ভালো লাগে না ভাজিতে? তাহলে নিয়ে আসো যাও। কি ঘরে কি লাইট নাই? তো যেটা বলতে চাচ্ছিলাম, বাচ্চাটাকে আমি খাওয়াচ্ছি, বাচ্চাটাকে তো খাওয়াচ্ছি, খাওয়াইতে খাওয়াইতে ওর অভ্যাসটা এমন খারাপ হয়েছে, বললাম যে আমার 1 মাস আগে শরীর খারাপ। তো তোরারে বিড়ালের লগে আমি তালা দিয়ে রাখবো তোরারে, বুঝছস? আমি কখনোই এরকম ঝরঝরা ভাজি করতে পারতাম না, এটা শিখেছি আমি আমার এক প্রতিবেশী ভাবির কাছ থেকে। আসলে কারো কাছ থেকে কিছু শিখলে সে কৃতজ্ঞতাটা স্বীকার করতে হয়। লেবু পাতা দিয়ে আলু ভাজি, এখন এটা যে করার জন্য আনলাম, ঘটনাটা হচ্ছে আলু লেবু পাতা আনতে যায় গুতা খাইছি। এই যে ওই ভাবির কল্যাণে, আল্লাহ ভাবির উসিলায় আমাকে ভাজিটা করা শিখাইছে।